আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ওগো ফাতেমা, তোমার আব্বা বাড়িতে নেই? বলে বাড়িতে নেই। বলে কবে থেকে? বলে আজ 4 দিন হতে চলো আমার আব্বা জান আসে নাই। আল্লাহ রসুলের বন্ধু আবু বকর বাপজি হাওমা করে কাঁদতে কাঁদতে বাপজি মাটিতে বসে পড়লেন। ওমর বলেন, আবু বকর তুমি অমন করে কেন কান্না করেছো বলো? আবু বকর কাঁদা আর বলেন, ওমর ভাই আমার রাসূলুল্লাহর পৃথিবীর বুকে বেঁচে নাই। ওমর বলছেন, ভাই আবু বকর নবী মারা গিয়েছে তা তুমি কি করে জানলে? বলে ওমর আজ 4 দিন ধরে বাড়িতে নাই। ফাতেমা বলে, আমি আব্বাকে দেখতে পাই নাই, আমরা কেউ নবীজিকে 4 দিন ধরে দেখতে পাই নাই। আমার নবী নিশ্চয় আর পৃথিবীর বুকে জিন্দা বেঁচে নাই। নবী বেঁচে থাকলে আমাদের সঙ্গে দেখা করতো, না এলে বাড়িতে তার পিঠিকে না দেখে থাকতে পারতো না। আল্লাহ রসুলের সাহাবা ওমর ডাক দিয়ে বললেন, এই আবু বকর আমরা বুঝতে পারি নাই নবী মারা গিয়েছে। দাও ওরে আবু বকর তুমি সবচেয়ে নবীজির দামি সাহাবা, খুব কাছের সাহাবা, এভাবে যদি তুমি কান্না করতে করতে ভেঙে পড়ো তাহলে আমার সব সাথী ভাইয়েরা সবাই তারা নার্ভাস হয়ে যাবে। ওরে আবু বকর এভাবে আমাদের কান্না করা উচিত হবে না। আমাদের দরকার বিশ্ব নবীকে একটু খোঁজাখুঁজি করে দেখাও। দেখো নবী যে মক্কা নগরে নাই, মদিনাতে কোনো জায়গা আছে কিনা? আল্লাহ রাসূল কোনো জায়গা আছে জিন্দা আছে কিনা একটু চলো আমরা দেখে আসি। ওমর বাবা প্রতিটা সাহাবাকে ডাক নিয়ে দুজন দুজন সাহাবা করে গোটা ময়দানে বাপজি আপনার ওই গ্রামে ঘুরতে খুঁজতে পাঠিয়ে দিলেন। সাহাবারা বলেন, আমরা দুজন দুজন করে চলে গেলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার। মোবাইল পড়ে আছে, বইতে না পাচ্ছি না তো বললেন ভাই একটা মোবাইল পড়ে গিয়েছে, যদি কোনো বাপজি কোনো ভাই পেয়ে থাকে একটু দয়া করে মোবাইলটা নিয়ে এসে স্টেজে দিয়ে যাবে। যে ব্যক্তির মোবাইল হারিয়ে গেছে সে ভাই সঠিক ওনার প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যাবে। ভাই যদি কেউ পেয়ে থাকেন একটু দয়া করে দিয়ে যাবে। তা আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর বলে, সব সাহাবাকে আমরা খুঁজতে বের করে দিলাম। আমি আর আবু বকর দুজনায় মরুভূমির ময়দানের দিকে চলতে শুরু করলাম। মরুভূমির ময়দানের দিকে খুঁজতে খুঁজতে গিয়ে আমরা দেখলাম মাঠে দুটো বাচ্চা ছেলে বাপজি তারা রাখাল, তারা দাঁড়িয়ে আছে। আমার বিশ্বনবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বনবীর বন্ধুরা তারা বলে, আমরা দুটো রাখাল ছেলেকে দেখলাম তারা মনক্ষুণ্ণ অবস্থায় বসেছিল। আমার দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত ওমর আস্তে করে বলেন, এই রাখাল বাবা, এই আমার বিশ্ব নবীকে তোমরা দুজন কি দেখেছো এদিকে আসতে? রাখাল দুটো বলল, ওগো চাচা আপনাদের বিশ্ব নবী রাসূলকে আমরা দুই ভাই চিনি নাও। আমরা উট দুম্বা ছড়াই, আমরা চিনি না তোমাদের নবীকে, কিন্তু আমরা 4 দিন থেকে আমরা চরম পেরেশান অবস্থায় আছি। বলে কি পেরেশান অবস্থায় আছো বলো? ডাক দিয়ে বললো, ওই দেখো জঙ্গল দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে জঙ্গলের ভিতরে একটা ছোট্ট গুহা আছে, ওই গুহার ভিতরে আজ 4 দিন আগে এক পাগল কোথা থেকে এসে ওই জঙ্গলের ভিতরে সেজদায় বসে শুধু কাঁদছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতে জাহান্নামে চলে যাবে, আমি রাসূল পয়গম্বর সহ্য করতে পারবো না। ওই ভদ্রলোক পাগলটাই গুহার ভিতরে শুধু উম্মতি উম্মতি করে কাঁদছে। ওগো চাচা ওই জঙ্গলে দেখেন চারিদিকে উট দুম্বা সবাই যে দাঁড়িয়ে আছে মাথাটা নিচু করে, ওরা সকলেই আমাদের পোষা জানোয়ার। ওরা সারাদিন 4 দিন ধরে আর খাবার খায় নাই, শুধু ওই লোকটার কান্দনে আমাদের অবলা জানোয়াররাও কান্না করছে। ভাই অবলা জানোয়াররা চিনতে পেরেছে ইনি আখিরি জামানা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার বলার উদ্দেশ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্বনবী উম্মতের জন্য 3 দিন ধরে
নবী গুহার ভিতরে বাপজি কেঁদেছিলেন যে আমার উম্মাত জাহান্নামে চলে যাবে, আমি রসুল সহ্য করতে পারবো না। ভাই সেই নবী এখনো কাঁদছে আমাদের। তা আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই রাত্রি অনেক হয়ে যাচ্ছে, মানুষের একটা ধৈর্যের আপনার বাঁধ ভেঙে যাচ্ছে। আপনারা সকলেই জানেন এটা মাদ্রাসা, যেহেতু আমার পূর্বেকার বক্তা জালসার যিনি প্রধান বক্তা হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব মাদ্দাজুল আলী ভাই আমার আপনাদের সামনে অনেকক্ষণ ধরে আলোচনা করে আপনাদের কাছ থেকে বাপজি অনেক টাকা কালেকশন করেছে। লাস্টে বাপজি আমাকে আলোচনা শেষের বেলায় এই লাস্টেকার বক্তার বাপজি টাইম নির্ধারিত থাকে না, খুব বেশি বেশি হলে শেষের বেলায় হয়তো 40 মিনিট কিংবা হয়তো 1 ঘন্টা। মাস্টারমশাই আমাকে একটু ইশারা দিয়েছে, আমি তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই যেহেতু মাদ্রাসায় অনেক টাকা খরচ আপনারা দিয়েছেন, কিন্তু বাপজি ইমানদাররা কলা গাছের মতো, কলা গাছকে যত কাটা যাবে তত বাপজি কলা গাছে তার মোচা ছেড়ে আমরা অনেকে বলি তেউড় বের হয়। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো যারা পর্দার আড়ালো আছে, ভাই যার শেষ ভালো তার সব ভালো। আমার পরে বাপজি আর বক্তা নেই, আমি শেষ বক্তা। তা আমি অনুরোধ করবো ভাই মিনিট 10 মতো, প্রায় 1টা বাজতে চললো, আর কয়েক মিনিট বাকি আছে। ভাই যদি কোনো বাপজি কোনো ভাই মা বোন যদি থাকে, আপনারা দিয়েছেন আমি জানি, কিন্তু তবু আমাকে বাপজি এই রহমতুল্লাহ ভাই আমার প্রিয় বন্ধু উনি বলেছেন ভাই শেষের বেলায় একটু চাইবে, দেখবেন মানুষ আবার দিবে ইনশাল্লাহ। তাই ভাই বেশি নয়, মাত্র ভাই আমি আপনাদের কাছে এখানে দেখতে চাই 500 খান করে টাকা। ভাই মাত্র 5টা মানুষ ভাই, তাহলে 5 5 2500। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন ভাই, কাছে না থাকলে আমি 5000 1000 2000 করে বাপজি আমি চাইবো না। অনেকে দিয়েছেন হয়তো অত টাকা আপনাদের কাছে নাও থাকতে পারে। 500 খান করে টাকা আল্লাহর কোনো যদি বান্দা এখানে থাকে আল্লাহর রসুলের বাপজি দিনকে টিকে রাখার জন্য, ভাই আসি চারিদিক থেকে উঠে পড়ে লেগেছে। এ দেখেন একজন ভাই আমার, উনি নাম কি হাকিম শেখ, আব্দুল হাকিম শেখ, উনি নগদ 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আসি, এই ভাই নাম কি বললো? আব্দুল হামিদ সাহেব। বলেন আরে তকবীর। আব্দুল হামিদ সাহেব উনিও শেষের বেলায় 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। এ দেখেন রমজান আলী ভাই আমার, উনিও বলছে নগদ 500 টাকার দাতা। বলুন মারহাবা। ভাই আসি, হরকত বরকত হয় ভাই। হামিদ যে দিয়ে গেল না 500 টাকা, ওনার বাবা 2000 টাকা। মাশাআল্লাহ। আব্দুল হামিদ সাহেব 500 টাকা দিয়েছে। ওনার আব্বাজান এখানে আছেন নাকি? বাড়িতে আছে। ওনার আব্বাজান বলছেন আমি 2000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, যারা দান করছে, যারা করতে পারে নাই, ওগো রব্বুল আলামিন তাদের সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন একেবারে নিচু আসমানে নেমে এসেছে। ভাই আল্লাহ আমাদেরকে সব দেখতে পাচ্ছেন। এই রাত্রিবেলায় আল্লাহর কাছে দোয়া চাইলে নিশ্চয় আল্লাহ কবুল করবেন। আসো ভাই, আপনারা অনেকে দিয়েছেন, আমি মিনিট 10 আমি আপনাদের কাছে একটু দেখতে চেয়েছি। ভাই 500 খান করে টাকা। ভাই একটু আসি, কাছে যদি না থাকে, কাছে না থাকলে একটু ওয়াদা করবেন ভাই 1 মাসে দিবেন 500 খান টাকা। জি একটু আসি। আব্দুল হালিম, ছোট্ট একটা বাচ্চা ছেলের হাদিয়া। আব্দুল হালিম সাহেব উনিও 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। ওগো মালিক, যারা দিচ্ছে, যারা দিতে পারে নাই, তুমি সকলকে আল্লাহ তুমি ইমানে হালাতে তুমি আমাদের বাঁচিয়ে রাখো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ভাই এখানে অনেক যুবক ভাইয়েরা আছো। ওগো বাপজি আপনারা বসে আছে, ওগো মা বোন, হয়তো অনেক মা বোন পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে। আমি মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা হয়তো 100 খান করে টাকা যদি ওয়াদা করে, কাছে না থাকলে একটু ওয়াদা করবে। ভাই এটা মাদ্রাসা, নতুন বিল্ডিং, মনে হয় 2 তলা কমপ্লিট, মনে হয় এখনো হয়নি, তাই না মাস্টারমশাই? 3 তলার কাজ হবে। তাই ভাই অনেক সিমেন্টেরও দরকার।
তা আমি আপনাদেরকে বলবো ভাই, যদি টাকা কাছে না থাকে একটা সিমেন্টের বস্তা কমসে কম একটু ওয়াদা করে যাবে, একটা বস্তা সিমেন্টের ভাই একটু আসে। আর ওই যে মেয়েরা সব গজল পড়ছিল, খায়রুল ইসলাম 2000 টাকা। এই মাশাআল্লাহ, হাফেজ খায়রুল ইসলাম সাহেব এই মাদ্রাসার প্রথম উদ্যোক্তা, দ্বিতীয় প্রতিষ্ঠা বলা যায়, দ্বিতীয় প্রতিষ্ঠা বলা হয় ওনাকে। তো এই হাফেজ খায়রুল সাহেব উনি 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করে নিয়ে তার মেহনতকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা জড়িত আছে, যারা দান করছে, মাওলা তুমি তাদের সকলকে মাওলাই কারীম কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করা তুমি আমাদের তৌফিক দিও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আমাদের কলেমাতে যদি বাপজি মওত হয় আর কিছু আমাদের দরকার নাই ভাই, একটু আসি, দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। মা বোনদের কাছ থেকে এখনো পর্যন্ত আমি একটা মা বোনের নাম পাইনি। ওগো মা বোন, আপনারা 100 খান করে টাকা একটু নামটা লিখায়। আর অনেক জায়গায় দেখতে পাওয়া যায় মা বোনদের কাছে টাকা না থাকলে সোনার পর্যন্ত বাপজি গয়না, নাকের কানের পর্যন্ত বাপজি খুলে দেয়, অনেক জায়গাতে দেয়। তা মা বোনদেরকে বলবো, যদি মা বোনদের কারো সোনার জিনিস যদি বেশি থাকে, ওগো মা বোন, আপনারা নাকের কানের হয়তো একটা খুলে এই মাদ্রাসাকে বানানোর জন্য আপনারা হয়তো দিতে পারেন। মানুষ জানবে যে হ্যাঁ, এই দয়ানগর গ্রামের মাদ্রাসা, মহিলা মাদ্রাসাকে টিকে রাখার জন্য অমুক মা বোন তারা সোনা পর্যন্ত খুলে দিয়েছে। ভাই আসি, আপনাদের কাছে একটু অনুরোধ করব ভাই, একটা করে সিমেন্টের বস্তা ভাই, আমরা যদি মোটামুটি 10টা যুবক যদি হাত উঁচু করি, ইনশাল্লাহ 10 খান বস্তা হয়ে যাবে ভাই। আর কি হবে না ভাই? আপনারা অনেকে দিয়েছেন, অনেকে দিয়েছেন। আপনারা হয়তো ভাববেন যে আমরা কেউ 2বার দিয়েছি, কেউ 3বার দিয়েছি, কেউ 1বার দিয়েছে। ভাই একটু আসে, বিরক্ত হবে না? আমি মিনিট 10 আমি আপনাদের কাছে একটু দেখতে চেয়েছি ভাই। আজ আপনাদের কাছে ভাই জান নয়, কিছু মাল আমাদের টাকা থেকে, কিছু মাল একটু এসে একটু হাত উঁচু করে বলো যে নবীর দিনকে টিকে রাখার জন্য দিব ইনশাআল্লাহ। খাজা ওয়াকিল 2 বস্তা ছিলেন। খাজা ওয়াকিল ফজল আবিসের ছেলে, যার বাড়িতে আরাম করছিল। ও ওয়াকিল, খাজা ওয়াকিল সাহেব উনি বলছেন আমি 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুণেরা, তারা বাচ্চা পর্যন্ত বাপজি তারা দান করেছিল। 2000 উনি 2000। খাজা ওয়াকিল সাহেব উনি বলছেন 2000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এই খাজা ওয়াকিল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষে নামে এসে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা এসে মওলা করিও না হেলাও, 2000 টাকা বলে মওলা করিও না হেলাও। নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি আগা পাক বাড়ি, মেজানেতে নেকির ফালা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। ভাই আর 1টা 2টা মানুষ আসে ভাই। আচ্ছা ভাই, এই সিমেন্টের বস্তা ভাই 10 জনাকে হবে না ভাই? কিংবা কোনো আল্লাহর বান্দা হয়তো একাই 10 খান দিবেন, এরকম কোনো বান্দা ভাই একটু আসে। আমি 10 মিনিট একটু আপনাদের কাছে বিরক্ত করব বলেছিলাম, আর মিনিট 4 বলি ভাই আমার বক্তব্য ইনশাল্লাহ ইতি টানবো। মাস্টারমশাই এখানে বুদ্ধিজীবী একজন মানুষ রয়েছে, উনি মোবাইল বের করে দেখছেন যে হয়তো রাত্রি অনেক হয়ে গিয়েছে, আর রাত্রি 12টা পার হয়ে গেলে মানুষের বাপটি আপনার বক্তব্য শোনার এনার্জি থাকে না। তো মাস্টারমশাই বলছিলেন যে এসো ভাই, আল্লাহ যদি বাঁচা রাখে আগামী বছর মোটামুটি 11টাতেই শেষ করে দেবে এরকম প্রোগ্রাম নেব। বক্তাদেরকে দরকার হলে আরও আগে আপনাদেরকে তুলব। তাই ভাই আমরা আবার গিয়ে বাড়িতে গিয়ে আরাম করে আবার ফজরের নামাজ পড়তে হবে। তা আমি অনুরোধ করব ভাই, মিনিট 3-4 মধ্যে যদি কোনো বাপটি কোনো ভাই, ওগো মা বোন, আমি আপনাদের কাছে একটা মা বোনদের কাছ থেকেও আমি পাইনি
যদি মা বোনরা 100 খান করে টাকা কিংবা 1 বস্তা সিমেন্ট কেউ যদি লেখাতে, ওগো মা বোন আমি দেখতে চাই 2-4টা মা বোনের কাছ থেকে একটু নাম শুনতে পেলে খুবই খুশি হতাম। যেহেতু মা বোনেরা অনেকেই বসে আছে, তাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে। মা বোন আপনারা ছোট বাচ্চা ছেলের হাত দিয়ে হয়তো নামটা একটু বলে পাঠাতে পারেন। আসি জি। আমাদের প্রধান শিক্ষকের এটা ব্যাটালিয়ন বাহিনী সব বন্ধু, কিছু নামগুলো বলে দিতে হবে। সুবহানাল্লাহ। এ দেখেন নয়ন শেখ 1 বস্তা চাল, বলুন মারহাবা। নারে তাকবীর। খাইরুল না পিয়ারুল, টিয়ারুল শেখ উনি 1 বস্তা চাল। 1 বস্তা চাল। জিয়ারুল হবে, জিয়ারুল 500 টাকা সার্ফ দাম। উনি আপনার এখানে পিএ বা ফি দিয়েছে 1 বস্তা চাল। হেলাল শেখ উনি 200 টাকা। আনোয়ার 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। শামিম 3 বস্তা, 3 বস্তা চাল মাশাআল্লাহ। হক সাহেব 3 বস্তা চাল। সমীর 1 বস্তা চাল। সুজন কালুখালী থেকে 2 বস্তা চাল। রুবেল 1 বস্তা চাল। আরেকজন আর 1 বস্তা চাল, বলুন মারহাবা। নারে তাকবীর। তারপরে শাইন 2000 টাকা এবং 2 বস্তা চাল। মেহেদি 3 বস্তা চাল। রাহুল 5 বস্তা চাল, বলুন মারহাবা। নারে তাকবীর। আমির 2000 টাকা। বাবু 1 বস্তা চাল, আর একজন 1 বস্তা চাল। রমজান 2 বস্তা চাল। নাজবুল 1 বস্তা চাল। মাসুদ 3 বস্তা চাল। বাকি বিল্লাহ এবং ইসরাইল আপনার বালিগ্রাম নাকি না, এটা বিজু, এরা বালি আর বিজু, এরা 3 জনা মিলে বালি দান করেছে, বলুন মারহাবা। বিশাল রাকিব মানে ইলেকট্রিক মিস্ত্রি কারেন্টের ডালিম, ওনারা সকলে কি দিয়েছেন? বালি। ওনারা চাল। আল্লাহ সকলের চালকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই, এই শেষের বেলায় অনেকগুলো চালের কথা শুনে জানটা ঠান্ডা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট দান আপনারা দিয়েছেন ভাই। কালু শেখ 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, কালু শেখ উনি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন। সিনারুল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন। আন্তাস 1 বস্তা সিমেন্ট। মনে হয় একদম পাশাপাশি সব মনে হয় তারা বন্ধ হইতে পারে, একদম পরপর বাবজি তারা সব দান করেছেন 1 বস্তা করে সিমেন্ট। আল্লাহ দুনিয়াতে যদি তাদের বন্ধ হয়, আবু বকর বিশ্ব নবীর মতো বন্ধু তো তাদের মতো বানিয়ে দাও, একই সঙ্গে যেন আবার জান্নাতে থাকতে পারে সে তৌফিক করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া হবে, আর বিরক্ত আপনাদেরকে করব না। আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনারা দানের হাত বাড়িয়েছে। শুধু আজকে দিই বাবজি ছুটি নয়, আপনাদের এলাকায় এই আমার বন্ধু হযরত মাওলানা রহমাতুল্লাহ ভাইজান, আমি প্রায় মাঝে মাঝে দেখতে পাই উনি ফেসবুকে বাবজি আপনারা যে মাদ্রাসার কথা অনেক সময় দেয়, পোস্ট করে, মানুষ দেখে। তা আপনাদের কাছে হয়তো এই মাদ্রাসার জালসা আজই আদায় হয়ে শেষ নয়, বেঁচে থাকা পর্যন্ত, মাদ্রাসা থাকা পর্যন্ত বাবজি আপনাদের দ্বারে দ্বারে যাবে। যখনই বিপদে পড়বে আপনাদের কাছে গেলে আপনারা সহযোগিতার হাত ইনশাআল্লাহ বাড়াবেন, আমরা বাড়াবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া হবে এখনই, আর যদি কেউ দিয়ে থাকেন একটু তাড়াতাড়ি বলুন। নিহার দেবে, কিন্তু তার আগে একটা আপনার গজাল বলতে হবে। নিহার 10 বস্তা চাল। ওই বাচ্চাটা গজাল বলবে। আচ্ছা ঠিক যাক, মাশাআল্লাহ, একটু দোয়াটা হয়ে যাক, একটু ছেলেকে নয় গজলটা বলা হবে। নিহার শেখ উনি 10 বস্তা